নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের টার্মিট পরীক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু বিষয়ের উপর সম্ভাব্য প্রশ্ন সেট, যে প্রশ্নের উত্তরগুলি কভার করে গেলে আগত পরীক্ষায় 100% পর্যন্ত কমন পেতে পারেন ইউজি কোর্সের পরীক্ষার্থীরা। এখন আলোচনা করব ইউজি পার্ট 2 বাংলা অনার্সের 4th সেমিস্টার থেকে সিসিবিজি 9 পেপারের উপর সম্ভাব্য প্রশ্ন সেট নিয়ে। আলোচ্য সম্ভাব্য প্রশ্নের যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। আগামী মাস থেকেই শুরু হচ্ছে ইউজি বাংলা অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের নতুন অনলাইন টিউশন ব্যাচ। বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন। বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের সিসিবিজি 9 পেপারের বিষয় হল বাংলা প্রবন্ধ, রম্যরচনা ও পত্র সাহিত্য। তো প্রথমেই দেখে নেওয়া যাক প্রশ্নমান 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পরীক্ষায় 5 নম্বরের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের, যার জন্য প্রশ্নের অপশন থাকবে দ্বিগুণ। তো প্রশ্নমান 5-এর জন্য প্রথম সম্ভাব্য প্রশ্নটি হল গীতিকাব্য প্রবন্ধ অবলম্বনে গীতিকাব্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখুন। পরবর্তী প্রশ্ন, বই কেনার বিষয়ে সৈয়দ মুজতবা আলী জোর দিয়েছিলেন কেন? রম্যরচনা হিসেবে বই কেনার সার্থকতা লিখুন। 3 নম্বরের প্রশ্ন, সভ্যতার সংকট প্রবন্ধে উল্লিখিত মহামানব কে? প্রবন্ধটির নামকরণের যৌক্তিকতা প্রবন্ধটি বিশ্লেষণ করে বুঝিয়ে দিন। 4 নম্বরের প্রশ্ন, চড়ক অবলম্বনে বাঙালির দালালি প্রবৃত্তির পরিচয় দিন। 5 নম্বরের প্রশ্নটি হল বিপ্লবের অগ্রগামী ধ্বজা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? কিভাবে শূদ্র জাগরণ সম্ভব বলে তিনি মনে করেছেন? 6 নম্বরের প্রশ্ন, হুতমি গদ্য রীতির বৈশিষ্ট্য আলোচনা করুন। হুতম প্যাঁচার নকশার সূচনার টপ্পা গানটির উল্লেখ করুন। 7 নম্বরের প্রশ্ন, সেই মন্দিরের কবিতার ঠিক অর্থটা কি ভালো মনে পড়ছে না। ছিন্নপত্রাবলীর 107 সংখ্যক অবলম্বনে আলোচ্য দেউল কবিতার ভাববস্তু ব্যাখ্যা করুন। 8 নম্বরের প্রশ্ন, বুদ্ধদেব বসুর মতে স্বভাব কবি কারা? বাংলা কবিতার ভবিষ্যৎ সম্পর্কে তার অভিমত কি? পরবর্তী প্রশ্ন, নিয়মের রাজত্ব বলতে কি বোঝানো হয়েছে? প্রবন্ধটিতে কিভাবে বিজ্ঞান ও দর্শনের উপলব্ধিগত সমন্বয় প্রতিফলিত হয়েছে দেখান। 10 নম্বরের প্রশ্ন, সভ্যতার সংকট প্রবন্ধটির রচনার উপলক্ষ্য ও প্রকাশ সম্পর্কে আলোচনা করুন। 11 নম্বরের প্রশ্ন, সংস্কৃতির সামাজিক দূরত্ব মোচনের উপায়গুলি কি কি? এ বিষয়ে প্রাবন্ধিক বিনয় ঘোষের মতামত ব্যক্ত করুন। পরবর্তী প্রশ্ন, শূদ্র জাগরণ প্রবন্ধের প্রথমাংশের সঙ্গে দ্বিতীয়াংশের তুলনামূলক আলোচনা করুন। 13 নম্বরের প্রশ্ন, আকর্ষণ ও চাপের যে নিয়মগুলির কথা রামেন্দ্র সুন্দর তার প্রবন্ধে আলোচনা করেছেন সেগুলি প্রসঙ্গপূর্বক উল্লেখ করুন। 14 নম্বরের প্রশ্ন, চড়ক উপলক্ষে কি কি করা হয়? চড়ক প্রবন্ধে বর্ণিত তৎকালীন কলকাতার সমাজ সম্পর্কে প্রাবন্ধিকের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ছিন্নপত্রাবলীর 107 সংখ্যক চিঠিতে উল্লিখিত জাল ফেলা কবিতাটির ভাববস্তু লিখুন। 16 নম্বরের প্রশ্ন, আমি আলোর সঙ্গে কথা কহিতেছি, তুমি চুপ করো। বক্তা কে? কার উদ্দেশ্যে কেন এই মন্তব্য? 17 নম্বরের প্রশ্ন, রম্য রচনা হিসেবে বই কেনা প্রবন্ধের সার্থকতা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, পতঙ্গ নিবন্ধে বঙ্কিমচন্দ্রের যে দার্শনিক চিন্তার প্রকাশ ঘটেছে তার পরিচয় দিন। 19 নম্বরের প্রশ্ন, পতঙ্গ প্রবন্ধটিতে কমলাকান্তের আত্ম উপলব্ধির যে পরিচয় ফুটে উঠেছে তার পরিচয় দিন। 5 নম্বরের সম্ভাব্য শেষ প্রশ্নটি হল, প্রাবন্ধিক সত্যেন্দ্রনাথ বসুর মতে ভারতীয় বিজ্ঞান শিক্ষার মূল সমস্যাগুলি কি কি? এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে সম্ভব? জাপানের বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান শিক্ষার অগ্রগতির কারণ কি? তো এইগুলি ছিল প্রশ্নমান 5-এর জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন। প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পরীক্ষায় 10 নম্বরের মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের, অর্থাৎ মোট নম্বর 20। এই 2টি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশন থাকবে 4টি।
পরীক্ষার্থীরা সেখান থেকে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে পারেন। তো প্রশ্নমান 10-এর জন্য প্রথম প্রশ্নটি হলো, তরুণের স্বপ্ন প্রবন্ধ অনুসরণে দেশের তরুণদের সম্পর্কে সুভাষচন্দ্র বসুর দৃষ্টিভঙ্গির পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন, তাহার এই ক্ষুদ্র রসিকতাপূর্ণ প্রবন্ধটি তাহার শ্রেষ্ঠ প্রবন্ধসমূহের অন্যতম। ইহাতে তিনি ফরাসি পণ্ডিত রুশোর সাম্যবাদের মূল সূত্রটি অবলম্বনে মানব সমাজের আর্থিক ভারসাম্যের প্রতি তীব্র কটাক্ষপাত করিয়াছেন। বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধ অবলম্বনে উপরোক্ত মন্তব্যটি আলোচনা করুন। 3 নম্বরের প্রশ্নটি হল, চরক নিবন্ধ অনুসারে কালীপ্রসন্নের ভাষারীতি সম্পর্কে আলোচনা করুন। চরকে ব্যবহৃত অশ্লীল শব্দের পাঠান্তে কি নিবন্ধটিকে আপনি অশ্লীল বলবেন? 4 নম্বরের প্রশ্ন, সভ্যতার সংকট বলতে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন? যন্ত্রচালনার শিক্ষা জাপানে কি ফল ফলিয়েছিল? 5 নম্বরের প্রশ্ন, একা কে গায় ওই প্রবন্ধের নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করুন। প্রাবন্ধিক নিজেকে একা কেন বলেছেন? এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে গভীর জীবন দর্শন প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করুন। 6 নম্বরের প্রশ্ন, বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে সাম্যবাদী চিন্তা ও সমাজ চেতনামূলক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লিপিবদ্ধ করুন। 7 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দ তার শূদ্র জাগরণ প্রবন্ধে রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষ গুণ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার উপর আলোকপাত করুন। 8 নম্বরের প্রশ্ন, বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে কল্লোল যুগ ও তার পরবর্তী আধুনিক কবিদের সম্পর্কে কিরূপ বিশ্লেষণ করেছেন? 9 নম্বরের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দিন। এই গ্রন্থের সাথে আলালের ঘরের দুলাল গ্রন্থের গদ্যরীতির পার্থক্য কোথায়? 10 নম্বরের প্রশ্ন, মুসোলিনি কে ছিলেন? রবীন্দ্রনাথ ও মুসোলিনির বিতর্কের মূল সূত্রপাত সম্পর্কে বর্ণনা দিন। 11 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ বিভিন্ন উপমার সাহায্যে লাইব্রেরির উপযোগিতা কিভাবে বর্ণনা করেছেন? লাইব্রেরি প্রবন্ধ অনুসরণে ব্যক্ত করুন। 12 নম্বরের প্রশ্ন, প্লেটোনিক প্রেম কাকে বলে? মানুষের জীবনে দিব্যকাম কতখানি গুরুত্বপূর্ণ? পরবর্তী প্রশ্ন, আপনার পঠিত নিয়মের রাজত্ব প্রবন্ধটির দুটি অংশের ভাববস্তু লিখুন। মহানিয়ম বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? 10 নম্বরের জন্য সর্বশেষ সম্ভাব্য প্রশ্নটি হল, হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিষয়ে অন্নদাশঙ্কর রায়ের অভিমত কি? ভারতের মতো বহুভাষিক দেশে ইংরেজি ভাষা ব্যবহারের কি কি সুবিধা তিনি লক্ষ্য করেছিলেন? তো এইগুলি ছিল প্রশ্নমান 10-এর জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন। প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে সিসিবিজি 9 পেপারের পরীক্ষায় থাকতে পারে প্রবন্ধের টেক্সট থেকে লাইন তুলে বেশ কিছু প্রশ্ন কিংবা সপ্রসঙ্গ ব্যাখ্যা। তাই এই পেপারের সিলেবাসের অন্তর্গত বেশ কিছু প্রবন্ধের গুরুত্বপূর্ণ লাইনগুলি তুলে ধরা হলো। যেসব ছাত্রছাত্রীদের টার্গেট পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়া তারা অবশ্যই এই লাইনগুলির ব্যাখ্যা দেখে যাবেন, তাতে অবশ্য প্রশ্নের উত্তর লিখতেও সুবিধা হবে। তো সপ্রসঙ্গ ব্যাখ্যার জন্য প্রথমেই যে প্রবন্ধের লাইনগুলি বলা হবে সেটি হলো, পতঙ্গ। কাঁচ না থাকিলে সংসার এতদিন পুড়িয়া যাইত। রূপবহ্নি ধনবহ্নিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে, আমরা স্বচক্ষে দেখিতেছি। যেদিন জানিব সেদিন আমার সুখ যাইবে। গীতিকাব্য প্রবন্ধের গুরুত্বপূর্ণ লাইন হল, গীত হওয়ায় গীতিকাব্যের আদিম উদ্দেশ্য, এবং গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সেই উদ্দেশ্য তাহাই গীতিকাব্য। বিড়াল প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলি হল, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির। এ সকল অতি নীতি বিরুদ্ধ, ইহার আন্দোলনেও পাপ আছে। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ একা কে গায় ওই, এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলি হল: পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই সঙ্গীতে আমার শরীর কণ্টকিত হইল, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। প্রীতি সংসারে সর্বব্যাপিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ লাইব্রেরি। তো এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলি হল: মহাসমুদ্রে শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। এই বঙ্গের প্রান্তর হইতে আমাদের কি কিছু বলিবার নাই? মানব সমাজে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? বহু বৎসর নীরব থাকিয়া প্রাণ ভরিয়া উঠিয়াছে। নিয়মের রাজত্ব প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ লাইন হল: আকর্ষণ ও চাপ উভয়েই যুগপৎ কাজ করে। স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ প্রবন্ধের গুরুত্বপূর্ণ লাইন হল: স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। সুভাষচন্দ্র বসুর প্রবন্ধ তরুণের স্বপ্ন থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলি হল: এই যে তরুণের আন্দোলন, এটা যেমন সর্বতোমুখী তেমন বিশ্বব্যাপী। ওগো আমার তরুণ জীবনের দল, তোমরা ওঠো জাগো, উষার কিরণ যে দেখা দিয়েছে। বই কেনা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলি হল: এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেল। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি। রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলী প্রবন্ধের গুরুত্বপূর্ণ লাইন হল: সৌন্দর্য ইন্দ্রিয়ের চূড়ান্ত শক্তিরও অতীত। জগদীশচন্দ্র বসুকে লিখিত রবীন্দ্রনাথের চিঠি থেকে গুরুত্বপূর্ণ লাইন হল: বন্ধুত্বের পক্ষে এমন শুভ সময় আর হয় না। আলোচ্য সম্ভাব্য প্রশ্নের উত্তরপত্র পেতে কিংবা ইউজি কোর্সের অ্যাসাইনমেন্ট, সাজেস্টিভ নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। আগামী মাস থেকেই শুরু হচ্ছে ইউজি বাংলা অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের নতুন অনলাইন টিউশন ব্যাচ। বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোন বিষয়ের জন্য সম্ভাব্য প্রশ্ন সেট পেতে চান সেটিও জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।